আসসালামু আলাইকুম। এতদিন ব্যস্ততার কারণে আমি সেরকমভাবে ভিডিও আপলোড করতে পারি নাই। আর কনটেন্ট ক্রিয়েটিং করা যে এতটা কঠিন একটা বিষয়, আসলে যারা করছেন সেসব ভাইয়া আপুদেরকে সেলুট জানাই। এটা যে এত কঠিন একটা কাজ এবং এত সময় সাপেক্ষ একটা কাজ, এটা কিন্তু আমার ধারণা ছিল না, হ্যাঁ? আর যারা হাউস ওয়াইফ আছেন তারা যে সারাদিন বাসার কাজ শেষ করে বাচ্চাদেরকে মানুষ করে কিভাবে এটা ম্যানেজ করেন, অ্যাকচুয়ালি এটা অনেক ডিফিকাল্ট একটা বিষয়। তাছাড়া কিছু কিছু ভাইয়া আছেন যারা ফুল টাইম জব করেন, তারপর জবের পাশাপাশিও কন্টেন্ট ক্রিয়েট করার তার একটা শখ আছে। তারাও আসলে খুব কষ্ট করে সময়টা ম্যানেজ করেন। আমি এটা খুব ভালোভাবেই বুঝতে পারছি এখন। আসলে যখন আমরা একটা কাজ শুরু করি, হ্যাঁ, আমরা অনেক আবেগের বশে শুরু করি, কিন্তু যখন আমরা কাজটা করতে যাই তখন আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কত ধরনের প্রবলেম হতে পারে, কত রকমের প্রবলেম হতে পারে। তো যারা নতুন আসবেন তারা সবকিছু বুঝে শুনে আসবেন। এখানে আপনাকে প্রচুর সময় দিতে হবে। এমন না যে আসলাম, একটা ভিডিও করলাম, দিয়ে দিলাম, হয়ে গেল। এখানে আপনাকে অনেক অনেক কাজ করতে হবে। এখানে অনেকগুলো সফটওয়্যারের ইনভলভমেন্ট আছে। এখানে আপনার অনেক নিষেধাজ্ঞা আছে, অনেক গাইডলাইন আছে যেগুলো ফলো না করলে আপনার প্রবলেম হতে পারে। তাছাড়া কনসিস্টেন্সি মানে হচ্ছে লেগে থাকা। এই লেগে থাকার যে এই ধৈর্যটা যদি আপনার না থাকে তাহলে এই কনটেন্ট ক্রিয়েটিং এ না আসাটাই ভালো। এখানে আপনাকে প্রচুর প্রচুর কষ্ট করতে হবে। ধরুন আপনার একটা ব্যক্তিগত প্রোফাইল আছে, সেই প্রোফাইলে আপনি কখনো প্রফেশনাল কোনো কাজ করেন নাই, বাট আপনি ছবি, রিলস, ভিডিও, আপনার পারিবারিক বিষয়গুলো শেয়ার করছেন বা এটাকে একটু ওপেন রেখেছেন, পাবলিক রেখেছেন। দেখবেন যে সেখানে অটোমেটিকই ফলোয়ার আপনাকে দেখার জন্য ফলো করছে। বাট আপনি যখন একটা প্রফেশনাল পেজ খুলবেন, আপনি চাচ্ছেন এখানে আপনার ফলোয়ার বাড়ুক, সেখানে দেখবেন তেমন কোনো ফলোয়ার বাড়ে না, কারণ এখানে আসলে বিনোদনের একটু অভাব। হ্যাঁ, আর যাদের বিনোদনমূলক পেজ না তাদের তো আরও অনেক সমস্যা। হ্যাঁ, কারণ আমরা কি করি, আমরা খুব ইজিলি বিনোদন খুঁজি। খুব ছোট ছোট ভিডিও, মানে আমরা সারাক্ষণ স্ক্রল করতে থাকি যে ইজিলি আমরা কিভাবে একটা বিনোদন পাবো। তো ফেসবুকে যারা আসবেন তারা ফেসবুকের গাইডলাইন্স, অনেক পড়াশোনা এখানে আছে, যারা করে তারা জানে অ্যাকচুয়ালি অনেক নিষেধাজ্ঞা আছে, অনেক গাইডলাইন আছে, অনেক নিয়ম আছে, এগুলো জেনে শুনে আসতে হয়। আপনার প্রতিদিন ভিডিও বানানো, প্রতিদিন পোস্ট বানানো, অ্যাকচুয়ালি কোন কন্টেন্টের ওপর আপনি বানাবেন সেগুলো অ্যাকচুয়ালি খাতায় লিখে লিখে রাখতে হয়। হ্যাঁ, সেগুলোকে শ্যুট করতে হয়, সেগুলোকে এডিট করতে হয়, সেগুলোকে টাইম টু টাইম আপলোড করা, এটা অ্যাকচুয়ালি অনেক অনেক শ্রমসাধ্য একটি কাজ। সো যারা আসছেন, নতুন আসবেন, তারা খুব বুঝে শুনে আসবেন যে আপনার পর্যাপ্ত সময় আপনি এখানে দিতে পারবেন কিনা। আর যারা অলরেডি এসে গেছেন তারা অবশ্যই এটাকে কন্টিনিউ করবেন, কারণ যেটা একবার শুরু করেছেন অলরেডি আপনি অনেকটা সময় এখানে ইনভেস্ট করে ফেলেছেন। সো এখন কে কি বললো এসব নিয়ে না ভেবে আপনাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে। আর আমাদের দেশের একটা সমস্যা কি জানেন, আমরা মানে কে কি বললো আমরা এগুলো নিয়ে খুব চিন্তিত থাকি। এই যে কথায় বলে না, ক্যা কাহেগা লোগ সবসে বড়া রোগ। মানুষ কি বললো এটা নিয়ে যদি আপনার চিন্তা থাকে তাহলে আপনার এইখানে না আসাটাই ভালো। ধন্যবাদ।